দেখছেন জি নিউজ সারা দেশ, সাথে থাকার জন্য ধন্যবাদ। সুতার দাম বৃদ্ধি ও উৎপাদিত মূল্যের চাহিদা কমে যাওয়ায় তাঁত শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ফরিদপুরের তাঁতিরা। এই শিল্পের সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করা মানুষেরা দিন কাটাচ্ছেন দুঃখ দুর্দশায়। বাংলাদেশের ঐতিহ্যের এই শিল্পটি টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশা করছেন তাঁত শিল্পীরা। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন তানিয়া নাসরিন। ফরিদপুরের দক্ষিণ আটরশি গ্রাম, এক সময় এখানের শতাধিক পরিবার জড়িত ছিল তাঁত শিল্পের সঙ্গে। চাহিদা থাকায় তাদের তৈরি তাঁত বস্ত্র রপ্তানি হতো সৌদি আরব, ওমান সহ নানা দেশে। দিনমান ব্যস্ত সময় পার করতেন তাঁতিরা। দুর্মূল্যের বাজারে পাল্টে গেছে সে চিত্র। সুতার দাম বেড়ে যাওয়া ও তাঁত বস্ত্রের চাহিদা কমে যাওয়ায় তাঁতিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এ শিল্প থেকে। পরম্পরার ধারাবাহিকতা ধরে রাখতে যারা এখনো জড়িয়ে আছেন, হিমশিম খাচ্ছেন তারা শুধু উৎপাদন খরচ তুলতেই। প্রায় 100 তাঁত ছিল আমাদের এই গ্রামে। আর বর্তমানে এই ব্যবসা কম হওয়ার কারণে আমাদের এই তাঁত শিল্পটা হারাই যেতেছে। বন্ধ হয়ে যায় তাহলে মনে করেন আমরা বেকার হয়ে যাব, আমরা চলতে পারবো না, আমার চলার কোনো পথ নাই। সরকারি সহযোগিতা যদি পাইতাম তাহলে আমি 8-2 হান তাঁত বা 4 হান তাঁত চালাইতাম। বিলুপ্তির পথে থাকা ঐতিহ্যের এ শিল্প বাঁচিয়ে রাখতে জড়িতদের সহায়তার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। তারা যদি আমাদের কাছে যোগাযোগ করে তখন আমরা এটার যথাযথ কর্তৃপক্ষের নলেজে নিয়ে তাদের উন্নয়নের জন্য কি করা যায় সেই ব্যবস্থা আমরা হয়তো করতে পারবো। সুতার দাম কমানো, সুদবিহীন ঋণের ব্যবস্থা করা সহ পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে আবারও সুতার কলে প্রাণের স্পন্দন ফিরবে, এমন আশা সংশ্লিষ্টদের। তানিয়া নাসরিন, জিটিভি নিউজ।